গোয়ায় কিছু করতেই সমস্যা নেই, কিন্তু ভুল করেও এই কাজগুলো করবেন না, যেমন রাশিয়ান ড্রাগ বা ব্যক্তিগত পার্টির মতো, নইলে সমস্যায় পড়বেন। আপনি গোয়া যাওয়ার সাথে সাথে প্রথমেই একটি প্রাইভেট ট্যাক্সি বা অটো নিন, কারণ এখানে খুব কম লোকাল ট্রান্সপোর্ট সুবিধা রয়েছে এবং স্থানীয় ট্যাক্সি বা অটো চালকরা আপনাকে এটিএম মেশিন ভেবে লুট করার চেষ্টা করবে। অতএব আপনি যদি গোয়ায় আসেন, প্রথমে অবশ্যই ভাড়ায় একটা স্কুটার বা বাইক নিয়ে নিন। আপনি যখনই গোয়াতে একটি বাইক বা স্কুটার ভাড়া করবেন, প্রথমে তার অবস্থার একটা ভিডিও করুন এবং গাড়ির কাগজপত্র সঠিকভাবে পরীক্ষা করুন। আপনি সাদা ডোরাকাটা বাইক বা স্কুটার নেন, গোয়ায় প্রতিটি পদক্ষেপে ট্রাফিক পুলিশ আপনাকে থামাবে এবং একটি চালান জারি করবে। গোয়া যাওয়ার পরে ভুলবশত যে কোনো ডিস্কো বা বারে পান করলে ক্ষতির কারণও হতে পারে, কারণ সেই বার এবং ডিস্কোগুলোতে এক ধরনের স্ক্যাম চলে। আপনি যখনই পান করতে যান, সেখানে অনেক মেয়ে আপনাকে বিয়ার পান করানোর জন্য অনুরোধ করবে এবং বলবে যে আপনি যদি তাদের পান করান তবে তারা আপনার সাথে নাচবে। তারপরে শুরু হয় আসল খেলা। আসলে বাইরের লোকেরা সেই মেয়েদের সাথে মিশতে থাকে, আর আপনি সেই মেয়েদেরকে যেই পানীয় দেবেন তাতে নেশা থাকবে খুবই কম, এবং আপনাকে যে পানীয় দেবে তাতে প্রচুর নেশা থাকবে। তারপরে তাদের মহিলা আইন কার্ড শুরু হবে। বিশ্বাস করুন, এরপরে আপনি যখনই ভেতর থেকে বের হবেন, আপনাকে অবশ্যই আপনার কাপড় ছাড়া আসতে হবে। তাই এই সমস্ত জিনিস থেকে দূরে থাকতে হবে। গোয়ায় ছোট পোশাকে বিদেশিদের দিকে তাকানো মানে সমস্যাকে আমন্ত্রণ জানানোর সমতুল্য। গোয়ায় সমুদ্র সৈকতে বা রাস্তায় ময়লা ফেলবেন না, কারণ আপনাকে জরিমানা দিতে হতে পারে। গোয়ায় কিছু নুড বিচ রয়েছে যেখানে ভারতীয়দের যাওয়া নিষেধ, তাই নুড বিচ সম্পর্কে তথ্য পেলেও আপনি সেখানে যাওয়া এড়িয়ে যাবেন। সেখানে অনেক লোক আপনাকে নিয়ে যাওয়ার প্রস্তাব দেবে, কিন্তু তবুও যাবেন না। গোয়াতে হোটেল বুকিং সবসময় আগে থেকেই করা উচিত, অন্যথায় 300 টাকা মূল্যের একটি হোটেলের দাম 3000 টাকা হবে। আপনি যদি গোয়াতে কারো সাথে দেখা করেন এবং বলেন যে তিনি আপনাকে একজন রাশিয়ান মেয়ের সাথে বন্ধুত্ব করে দেবেন, তবে দয়া করে তাদের ফাঁদে পড়বেন না, কারণ তারা আপনাকে রাশিয়ানদের সাথে দেখা করানোর জন্য তাদের ঘাঁটিতে নিয়ে যায়, আপনাকে নির্যাতন করে এবং সব লুট করে নেয়। আপনি যদি দম্পতি হন, তাহলে গোয়ার হোটেল রুমে ভালো করে দেখে নিন যে সেখানে কোনো স্পাই ক্যামেরা লাগানো আছে কিনা। বাজেট এবং একটি পরিকল্পনা নিয়ে গোয়া যাবেন, অন্যথায় আপনি লুটপাট হয়ে যাবেন। সেখানে স্থানীয় লোকেদের সাথে কখনও ঝগড়ায় জড়িত হবেন না এবং আপনার নিজের কাজের কথা মাথায় রাখবেন। আপনি যদি এই সমস্ত বিষয় মাথায় রাখেন, তবে গোয়া আপনার জন্য স্বর্গ। অন্যথায় এমন এক লোক আছেন যারা কখনোই গোয়ায় যান না।